হাত দেখবো, গলার জোর শুনবো, মার্কা মোদের। এইভাবেই কথার সাথে সাথে আমাদের জোশ আসতে হবে, ঠিক আছে তো? নাহলে আমরা শীতে আরো কাবু হয়ে যাব নাকি? তো দীর্ঘ 40 বছরের ইতিহাসে ধানের শীষে আমরা কিন্তু কোনো প্রার্থী পাই নাই। আমি শেরপুর সদরের মাঠে ঘাটে খেতে খামারে বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে আমি দেখেছি আমার মা বোনদের কিছু ভ্রান্ত ধারণা আছে। যেমন অনেকেই প্রশ্ন করে, প্রতিবার ইলেকশনের আগেই তো মানুষ ভোট চায় এবং নির্বাচিত হওয়ার পর আর কোনো কাজ করে না। আমার প্রশ্নের উত্তর হলো, আপনারা যারাই প্রশ্ন করেন, আপনারা কি কখনো দেখেছেন দীর্ঘ 40 বছরের ধানের শীষের কোন শেরপুর সদর 1 আসন থেকে প্রার্থী জাতীয় সংসদে গিয়েছে? তাহলে এই প্রশ্নের উত্তর আমাদের করে কোনো লাভ আছে? যারা করেনি তাদেরকে প্রশ্ন করা উচিত, কেন হলো না আমাদের শেরপুর সদর 1 আসনের এই সমস্ত উন্নয়নগুলা? 40 বছর আগে ধানের শীষের প্রতীকের প্রার্থী যিনি ছিলেন, তিনি শেরপুর সদর 1 আসনের বেশ উন্নয়নমূলক কাজ করেছিলেন। তিনি এই এলাকারই সন্তান। 40 বছর পর এসে ধানের শীষের প্রতীকের প্রার্থী আপনাদের সন্তান অথবা আপনাদেরই বোন, আমি ডাক্তার প্রিয়াঙ্কা, আপনাদের জন্য মাঠে নেমেছি। পূর্বের রাজনীতি আর বর্তমানের রাজনীতির মধ্যে অনেক ফারাক। প্রিয় ভাই বোনেরা, চাচা চাচিরা, মা বোনেরা আমার, আমরা আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের বোন হয়ে আজ একটা কথা বলতে চাই। আমি ডাক্তার প্রিয়াঙ্কা শেরপুর সদর 1 আসনে 2018 সালে পা রেখেছিলাম। এই শেরপুর সদরকে ছেড়ে চলে যাওয়ার জন্য নয়। যদি ছেড়ে চলেই যেতাম তাহলে 18 সালের ডিসেম্বর মাসে আমার গাড়ি বহরে যখন হামলা করা হলো, আমার মা ভাইয়ের হাত দিয়ে যখন রক্ত পড়লো, তখন আমি ঠিক ঘুঘুরাকান্দি হয়ে জামালপুর হয়ে ঢাকা চলে যেতে পারতাম। আমার বিশাল কর্মী বাহিনী রেখে আমি নিজেকে সেফ সাইডে রাখতে পারতাম। সেই দিন যেহেতু আমি পালিয়ে যাইনি, আমার আর পালানোর সম্ভাবনা আছে কি? আর আমি সেই দলের কর্মী, যেই দলের নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন কিন্তু দেশ থেকে পালিয়ে যাননি। যিনি চাইলেই লন্ডনে চলে যেয়ে সেখানে আরামে থাকতে পারতেন, কিন্তু তিনি একটা অন্ধকার স্বেচ্ছেতে রুমে জেল খেটেছেন, অসুস্থ হয়েছেন, চিকিৎসা পাননি, 6 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, কিন্তু তিনি আপোষহীনভাবে চলেছেন। তিনি আমাদেরকে এভাবেই শিক্ষা দিয়েছেন। আমরা কি সেই শিক্ষার অবমাননা করব? কখনোই না। এবং আমি যদি জাতীয় সংসদে যেতে পারি, আমি আপনাদের জন্য এমন এমন কাজ করব যেন আমি প্রিয়াঙ্কার কখনো পালিয়ে যেতে না হয়। এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি পালানোর মতন কোনো কাজ শেরপুর সদর 1 আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী ডাক্তার প্রিয়াঙ্কা ও তার পরিবার করবেন না, না, না। আমরা এসেছি আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য। এই শেরপুরের মাটি বিএনপির ঘাঁটি। এই ঘাঁটিটাকে প্রমাণ করার জন্য এবারের ভোটটা হবে ধানের শীষে। মা বোনদের ভোট হবে ধানের শীষে, তরুণের ভোট হবে ধানের শীষে, বাবা চাচার ভোট হবে ধানের শীষে, ভাই বোনের ভোট হবে ধানের শীষে, ব্যবসায়ীদের ভোট হবে ধানের শীষে, সকল পেশাজীবীর ভোট হবে ধানের শীষে। এর বাইরে বিকল্প কোনো কিছু নাই। আমাদের এক চাচা বলে গেলেন বিএনপি এক সমুদ্রের দল। আমি তো মনে করি বাংলাদেশে যেমন 3 ভাগ, পুরো পৃথিবীতে 3 ভাগ পানি এবং 1 ভাগ কি মাটি, ঠিক একইভাবে আমরা যদি চিন্তা করি বিএনপির শাখা প্রশাখা এরকম সুদূর বিস্তৃত এবং বিএনপির কর্মীরা সারা বাংলাদেশে
যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম ভাবে একটি রাজনৈতিক দল তৈরি হতে কমপক্ষে 10 থেকে 15 বছর লাগবে।